আচ্ছা, সবাই একটু ভাবুন তো, যে কোনো সাবজেক্টে পড়াশুনো করলে কি কেউ চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞানী হতে পারে? এই বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে? না, পারে না। কেউ কি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করলে প্রকৌশলী বা প্রকৌশল বিজ্ঞান বিশেষজ্ঞ হতে পারে? না, পারে না। ফার্মাসিস্ট হতে পারে বা এই বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে? পারে না। কৃষিবিদ বা কৃষি বিজ্ঞান বিশেষজ্ঞ হতে পারে? না, পারে না। কিন্তু কি আশ্চর্যজনক বিষয় দেখেন, আমাদের দেশে আপনি যে সাবজেক্টেই পড়াশোনা করেন না কেন, যে বিষয়েই পড়াশোনা করেন না কেন, আপনি চোখ বন্ধ করে শিক্ষা বিজ্ঞান বিশেষজ্ঞ বা শিক্ষা বিশেষজ্ঞ হয়ে যেতে পারেন। একটু ভেবে দেখেন তো, এটা কি খুব অদ্ভুত না? অন্য কোনো জায়গায় সুযোগ নেই, অন্য কোনো ক্ষেত্রে সুযোগ নেই যে সেই বিষয়ে আপনার পড়াশুনো বা সেই বিষয়ে আপনি যতক্ষণ না পর্যন্ত ফর্মাল পড়াশুনো করছেন, ফর্মাল ডিগ্রি নিচ্ছেন, ওই বিষয়ে আপনি বিশেষজ্ঞ হতে পারছেন না। কিন্তু একটা জায়গা আছে, চোখ বন্ধ করে আপনি সেই বিষয়ে ফর্মাল পড়াশুনো, ফর্মাল ডিগ্রি বা রিসার্চ না থাকা সত্ত্বেও আপনি সেই বিষয়ে বিশেষজ্ঞ হয়ে যেতে পারছেন। এটা আমি বলবো যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান একটা দুর্বলতা। অথচ বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন টিচার ট্রেনিং কলেজ থেকে প্রতি বছর এডুকেশন গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে। এডুকেশনে অনার্স মাস্টার্স ডিগ্রিধারী আমাদের কিন্তু অনেক জনশক্তি রয়েছে। আমরা কতটুকু তাদেরকে কাজে লাগাচ্ছি, কতটুকু তাদেরকে যথাযথ মর্যাদা দিচ্ছি, কতটুকু তাদেরকে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, আমার মনে হয় সবাই আমরা একটু ভাবতে পারি। বিশেষ করে যারা শিক্ষা বিষয়ে নীতি নির্ধারক রয়েছেন, তাদের মনে হয় একটু হলেও ভাবার দরকার আছে যে প্রকৃতপক্ষে বিশেষজ্ঞ যারা, প্রকৃতপক্ষে শিক্ষা নিয়ে দীর্ঘদিন পড়াশুনো করছে যারা, তাদেরকে শিক্ষার বিভিন্ন সেক্টরে যথাযথভাবে কাজে লাগানো। আমি আমার ভাবনাটা শেয়ার করলাম। আমার ভাবনা এমনও হতে পারে অনেকের সাথে একেবারেই নাও মিলতে পারে, অনেকের কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু আমি বলবো বিশেষজ্ঞ হওয়ার পূর্ব শর্ত সব বিষয়ের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, কেন শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র, খুবই স্পেশালাইজড একটা এরিয়া। আপনারা ভেবে দেখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।